আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ। প্রিয় ইউটিউব বন্ধুরা, দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম আমি আপনাদের সামনে ড্রাইভিং কিভাবে করবেন, গাড়ি কিভাবে চালাবেন, গাড়ি কী কী চেক করতে হবে ড্রাইভিং করার আগে, নতুন মানুষ কিভাবে ড্রাইভিং করবেন সেই তথ্য নিয়ে আসলাম আজকে। আপনারা আমার ভিডিওটা দেখেন, তবে দয়া করে কেউ ভিডিও টেনে দেখবেন না, সুন্দর করে দেখেন। আপনার দেখার পরে বুঝবেন গাড়িটা কীভাবে শিখতে হয়, কীভাবে চালাতে হয়, কীভাবে গাড়িটা স্টার্টিংয়ে বসতে হয়, কী কী আইন কানুন মানতে হবে, এই জিনিসগুলো শিখে নেবেন। তবে যদি টেনে দেখেন তাহলে ভিডিওটা দেখে বুঝবেন না, প্রশ্ন করলে কোনো প্রশ্ন পাবেন না। সুন্দর করে ভিডিও দেখবেন, যে কোনো ভিডিও সুন্দর করে বুঝে দেখবেন, তাহলে আপনি প্রশ্ন পাবেন, উত্তরও পাবেন। প্রশ্ন করা লাগবে না, আপনি ভিডিওতে সব প্রশ্ন পাবেন। প্রথম কি করতে হবে সর্বকিছু আমি শিখিয়ে দেব। আমি একজন ভাই আসছেন আমার কাছে ড্রাইভিং শেখার জন্য, তাকে দিয়ে আমি শুরু করছি। সে কখনো ড্রাইভিং করছে কিনা তার মুখ থেকে শুনবেন, কখনো সে স্টার্টিং হাতে নিচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, আজকে আমি শিক্ষণীয় শিখিয়ে দেব। যারা নতুন ড্রাইভিং শিখবেন, লাইসেন্স বাইর করবেন, তাদের জন্য এই জিনিসটা। তা আপনারা আমার সাথে থাকেন, আগে ওর সাথে কিছু কথা বলে নিন। সে আমার সার্গিত হলেও আছে, এখন মুসলমান হলেও আছে, ভাই হলেও আছে। তার সাথে আমি একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম ছোট ভাই, কেমন আছো? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনার মতো মানুষের লগে থাকবো, ভালো থাকবো না? যাক আলহামদুলিল্লাহ। আসলে আমি বিষয়টা জানতে চাচ্ছি, তুমি যে এখানে আসছো আমার কাছে, অনেক বেকারতা করছো আমার কাছে ড্রাইভিং শিখবা, কেন শিখবা জানি না। আর কখনো কি স্টার্টিং হাতে নিছি কিনা একটু সঠিকভাবে মানুষের কাছে বলো, যে তুমি কখনো স্টার্টিং হাতে কি নিছি কিনা। বা আমি জানি যে তুমি কখনো স্টার্টিং হাতে নেয়নি, তোমারও বলছো ভাই আমার একটু গাড়িটা শিখিয়ে দিয়ে, আমি একটা লাইসেন্স বার করবো, সৌদি আরবে একটা লাইসেন্স বার করে আমি ড্রাইভিং করবো, কয়টা টাকা উপার্জন করবো, ফ্যামিলিকে সচ্ছল রাখবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভালো জানে। বলো, তুমি তোমার কথাগুলো বলো। না, আসলে আমি বাইরে প্রায় সময় বলি যে ভাই ড্রাইভিং শিখবো। সৌদি আরবে এত বছর থাকি, এখানে ভাইয়ের কাছেও বেশ কিছু গাড়ি থাকে, কিন্তু কখনো ড্রাইভিং শিখি নাই বলতে আমি কখনো স্টার্টিংয়ে ধরি নাই জি। যে ওইভাবে যে ড্রাইভিং শিখবো বলে। তো এই আজকে ভাইয়ের সাথে আসলাম ড্রাইভিং শেখার জন্য। দেখা যাক, সবাই দোয়া করবেন কতটুকু শিখতে পারি। এই যাক আলহামদুলিল্লাহ, শিখবে ইনশাল্লাহ। তো আমি নিয়ে যাচ্ছি গাড়িতে। প্রথম কী কী চেক করবেন, গাড়ির কী কী সিস্টেমগুলো জেনে নেন আমার কাছ থেকে। প্রথম কী করবেন গাড়িতে, বিসমিল্লাহ পড়ে প্রথমে আপনার গাড়িতে উঠে রাখে সাইডো চাক্কা চেক করবেন, চাক্কাতে হাওয়া আছে কিনা। আসুন চাক্কা চারোটা চেক করে দিই আমি। এই দেখো ভাইয়া, প্রথম কী করবা, চাক্কাগুলোতে হাওয়া আছে কিনা এটি দেখবা তুমি। এই দেখো চাক্কাগুলো হাওয়া আছে কিনা, আমরা দেখে নিই, টেস্ট করে নিই। আসো ভাইয়া, দেখো গাড়িটা দেখাও, চারপাশে চাক্কার হাওয়া আছে কিনা দেখাও। এই দেখেন হাওয়াগুলো চেক করে নিতে হবে প্রথমে ভাইয়া। এরপরে চেক করবেন কি, আপনারা দেখেন চেক করবেন কি ইঞ্জিনের হ্যাঁ খোলো, এটা উঠা বনাট উঠাও। এই যে দেখা, এই যে দেখো বনাট উঠাবা, এখানে দেখা একটা লক আছে, আমি দেখা দিচ্ছি। বিসমিল্লাহ পড়ে এখানে একটা লক আছে, এই লকে এই দিক দিয়ে হাত বেড়ে আঙ্গুল দিয়ে এটা উঠাইলে উঠে যাবে অটোমেটিক। এরপর গাড়ি এটা চেক করবে। দেখো সর্বপ্রথম স্টার্ট দিবা না, প্রথম কি করবা, আমার গাড়ির মোবিল আছে কিনা আমি চেক করে নিচ্ছি। এই দেখো এই মোবিলে চেক করার সিস্টেম, এই যে আলহামদুলিল্লাহ মোবিল আছে দেখা যাচ্ছে। এই যে পয়েন্টটা দেখেন, এই পয়েন্ট মোবিলের পয়েন্ট দেখেন, এটা বরাবর হতে হবে মোবিলে, এই পয়েন্টটা বরাবর হতে হবে মোবিলটা। যাক মোবিল আমার ঠিক আছে, কালার ঠিক আছে, সব ঠিক আছে। এরপর আমি দেখবো কি, এই যে পানি, আমার পানি আছে কিনা, স্পেয়ার পানি প্রথমে দেখি, স্পেয়ার পানি, হ্যাঁ স্পেয়ার পানি আছে। এখন দেখা যায় স্পেয়ার পানি কমে যেতে পারে আমার, দেখেন আপনারা, দেখা গেছে আমার স্পেয়ার পানিটা কমে যেতে পারে, তাই আমি এটা চেক করতেছি। দেখেন কখনো গাড়ি ড্রাইভ করে সেটা কখনো খুলবেন না, যত কষ্ট হোক এটা খুলবেন না ঠান্ডা হওয়া পর্যন্ত, যত নয়তো বা আপনার পুরা শরীর জ্বলকে যাবে। এত হিট এটার কল্পনা করতে, অ্যাসিডের ভাব এটা, এত গরম, এত হিট। আমি এটা খুলছি, দেখেন আপনারা, এই দেখেন এটা একটু গরম ছিল, আমি ড্রাইভে করে আসছি এই কারণে একটু গরম ছিল। এই যে দেখেন, এই কখনো এই যে দেখেন, পানিটা আপনি সবসময় পানি ডালবেন কোন পানি, এখানে দেখাও, এদিকে আসো, এখানে পানি ডালবেন কোন পানি ডালবেন আপনি, আপনি পানি ডালবেন যে কখনো খাওয়ার পানি অথবা লীলা পানি বা কোচ্ছা পানি, এই ধরনের পানি আসে, রেগুলেটর পানিটা ডালবেন, নতুন গাড়ির এইভাবে ডালবেন। এরপরে ব্যাটারি কানেকশান ঠিক আছে কিনা দেখবেন, যে ব্যাটারিটা বসছে কিনা ঠিক মতো এটা দেখবেন, সব কিছু ফুঙ্ক দেখবেন।
হ্যাঁ, এরপরে আসেন আমি দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে আমি দেখা দিচ্ছি, আসেন। এই যে গাড়িটা, আসো ভাই, তুমি আসো। এই যে দেখো, গাড়িটার মধ্যে প্রথম বসবেন, বসার পরে আপনি সিটে বসার পরে প্রথম কাজ হবে কি, আপনার সিট বেল্টটা লাগাবেন। আমি দেখেন সিট বেল্টটা লাগিয়ে নিচ্ছি। সিট বেল্টটা লাগানোর পরে আমার গাড়ির কি নিউট্রাল আছে না কোথায় আছে আমি দেখাচ্ছি। যা গাড়ি আমার পার্কিং আছে, অটো গিয়ার গাড়ি পার্কিং থাকতে হবে, ম্যানুয়াল গিয়ার গাড়ি নিউট্রাল থাকতে হবে। সাবিতে আমি স্টার্ট করবো। এই দেখো, এই দেখেন সাবিতে আমি স্টার্ট করতেছি। এই যে সাবি আমার, এই সাবিতে স্টার্ট করলাম। বিসমিল্লাহ। এইদিকে আসো। এই দেখেন, এখানে দেখেন সাবিতে স্টার্ট করছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সাবিতে স্টার্ট করছি। করার পরে আমি স্টার্ট করে কত মিনিট, 2 মিনিট রাখতে হবে। গাড়িটা 2 মিনিট রাখতে হবে। 2 মিনিট পরে আমি 2 মিনিট রাখতে হবে, সর্বনিম্ন 2 মিনিট রাখলে ইঞ্জিনটা আবার হিট হবে। হিট হওয়ার পরে যায় আমি গাড়িটা টান দিব। এদিকে আসেন, একটা দেখা দিন। এদিকে আসেন, এদিকে আসো ভাইয়া, এদিকে আসো। এদিকে দিয়ে বসো, তুমি এদিকে দিয়ে বসো। হ্যাঁ, এই যে লক করা লাগবে না। এই যে দেখো এখানে কি লিখছি দেখো, এই অক্ষর দেখো ভাইয়া। স্টার্টিং, এই যে স্টার্টিং এর চালানো আগে এই যে পিতে পার্কিং, আরতে রিভাইজ মানে ব্যাগ, এনএতে নিউট্রাল, ড্রাইভ, ডিতে ড্রাইভ, এরপরে এটা হচ্ছে 2 মানে 2 নম্বর গিয়ার, এটা হচ্ছে লংয়ের উপরে ফায়ার ফুটার জন্য এটা। তাহলে আমি কি করবো, আমি ড্রাইভ করবো। আমি দিব কিসে, এই ব্যাগ, এই গাড়ি নিউট্রাল, এই ড্রাইভ হলে সামনের দিকে গাড়িটা যাবে। কত বুঝতে পারছো? জি। ব্যাস, এখন তুমি কি করবে, এখন তুমি এটা দেখবা। এই বিসমিল্লাহ পার্কিং করছি। এখন আসো, তুমি এসে বসো, সামনে এসে বসো। হ্যাঁ, এরপরে দেখেন এখানে আছে 2টা, একটা ব্রেক, এই যে নিচে এই যে ফায়ার ভিতরে দেখেন, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে অ্যাক্সেলেটার। 2টাই আছে এখানে, এই অ্যাক্সেলেটার, এই ব্রেক। আপনি ব্রেকে ফাঁ দিবেন মানে গাড়ি ব্রেক হবে, অ্যাক্সেলেটার দাবাবেন, গাড়ি চলতে থাকবে। স্টার্টিং সোজা করে ধরে রাখবেন, তারপরে কি হয় দেখেন। এই যে প্রথম তোমার আমি দিচ্ছি, আসো তুমি স্টার্টিংয়ে বসো। হ্যাঁ, হ্যাঁ, বিসমিল্লাহ বলে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, প্রথম কি বলছি আমি তোমাকে, বেল্ট বাঁধার জন্য। বেল্ট বাঁধার জন্য। ঠিক আছে, বেল্ট বাঁধো। এরপরে তুমি কি করবে এখন বলো। এখন হ্যান্ড ব্রেক যে উঠে না, আছে হ্যান্ড ব্রেক নামাবে না, না, নামা, হ্যান্ড ব্রেক নামা। হ্যাঁ, এখন তুমি ব্রেকে ফাঁ দাও, হালকা ব্রেকে ফাঁ দাও। হ্যাঁ, এটা অ্যাক্সেলেটার আর এটা ব্রেক। হ্যাঁ, এখন এই গিয়ারটা ফালাও, ডিতে টাইপ দাও। বিসমিল্লাহ। হ্যাঁ, যাও ডিতে টাইপ দাও। এই দিশো ডিতে টাইপ। এই বিসমিল্লাহ যাও, আস্তে আস্তে যাও, যাও। এখন ব্রেকতে ফাঁ আস্তে আস্তে সরাও। হ্যাঁ, ব্রেকতে ফাঁ সরাও, ব্রেকতে ফাঁ সরাও, এই আস্তে আস্তে সোজা করে যাও। এই আলহামদুলিল্লাহ। এখন বলো তোমার কাছে কেমন অনুভূতি হচ্ছে, ড্রাইভিংটা কেমন লাগছে একটু বলো আমাকে, বলো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, যাত্রা করে স্টার্টিং করলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। এবং কিন্তু ভয় লাগতেছে, মনের ভিতরে একটা ভয় আছে। তারপর সেই ড্রাইভ করতে দেখেন আপনারা যেন ঠিক মতো ড্রাইভ করতে পারি এবং কি তাড়াতাড়ি গাড়ি শিখতে পারি। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা চাচ্ছি যে যে কোনো ব্যক্তি যেভাবে ড্রাইভিং করবেন, গাড়িটা স্টার্টিংটা একটু মানে প্রথম যারা ড্রাইভিং করবেন তারা একটু আড়ালে যায় ড্রাইভিং করবেন, তাহলে শিখতে আপনার দেখেন। আলহামদুলিল্লাহ উনি চালাচ্ছে এবং উনি চালাচ্ছে, অনেক ভালো লাগতেছে ওনার ড্রাইভটা দেখেন, এই যে নিজের হাতে স্টার্টিং। আচ্ছা, তুমি যে প্রথম ড্রাইভিং করো তোমার কাছে কেমন লাগে একটু অনুভূতিটা বলো। আমার কাছে অত্যন্ত অনেক ভালো লাগতেছে যে আমি নিজে স্টার্টিং ধরলাম, এখন গাড়ি শেখার জন্য ড্রাইভ করতেছি। এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি, যেটা বলার বাইরে, জি, বা ভিতরে অন্যরকম একটা আনন্দ লাগতেছে, জি, যে আমি একটা জিনিস শিখতেছি। জি, শেখার পরে আমি একটা জিনিস কিনবো বা অন্যজনের গাড়ি চালাবো, বা এই ধরনের একটা মন মানসিকতা সৃষ্টি হইতেছে ভিতরে। যাক, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি যাকে যে কোনো ডাইনে ভাবে খেয়াল রাখবে, সবসময় দুটোটা লুকিং গ্লাস খেয়াল রাখবা। ডাইনে ভাবে গাড়িকে ফার্স্ট থেকে আসে কিনা তুমি ফলো করবা, বুঝতে পারছো। এই যে একটা গ্লাস আছে, এই একটা গ্লাস ডাইনে, আর একটা লুকিং গ্লাস, তোমার সাথে একটা লুকিং গ্লাস। এই যে দুই দেখেন আপনারা, উনি গাড়ি ড্রাইভ করতে আসে,
ড্রাইভ করতে আসে, এই দেখেন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি সবাই যাতে ড্রাইভিং করতে পারে, সবাই যাতে মনের মতন একটা গাড়ি নিতে পারে। সবাই সবার জন্য দোয়া করবেন, সকল ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু নিতে পারি। হ্যাঁ ভাইয়া, তোমার যে অনুভূতিটা, তুমি কখনো ভাবছো যে তুমি ড্রাইভিং শিখতে পারবা বা এই ধরনের কিছু? আমি ওরকম ধরনের কোনো জিনিস আসলে আগে চিন্তা নেই, কিন্তু আপনার কাছে আসার পর থেকে ভিতরে একটা জিনিস করতেছে। আপনাকে প্রায় বলি যে ভাই আমাকে ড্রাইভিং শিখাই দেন, কিন্তু যাক আজকে আসলাম আমরা। আচ্ছা, এইভাবে যদি ড্রাইভিং করে তোমার কাছে কি ইনশাআল্লাহ তুমি মনে করো কি অতি তাড়াতাড়ি ড্রাইভিং শিখতে পারবে কি? একটু মনে করো কি, একটু বলবা? আশা করি যদি প্রতিদিন এই আধা ঘন্টা করে 5-6 দিন চালাই ইনশাল্লাহ ড্রাইভিং শিখতে পারবো। বাকিটা আপনি আছেন, আল্লাহ তাআলা আছে, উনি যদি মেহেরবানি করে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই দেখেন সে গাড়ি ড্রাইভ করতে দেখেন আপনারা, স্টার্টিংটা দেখেন আপনারা, এই দেখতে পাচ্ছেন চলতেছে ওনার গাড়িটা। যাক ভাইয়া, যে কোনো ব্যক্তি ড্রাইভিং শিখবেন বা ড্রাইভিং শেখার অনুভূতি করেন, তাহলে টাকা দিয়ে হোক যেভাবে হোক ড্রাইভিং শিখতে গেলে ইনশাআল্লাহ আপনারা পারবেন। আর একটু ম্যানুয়াল গিয়ার একটু হার্ড, অথবা আর কোনো কিছু হার্ড না, তবে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা পারবেন। যে কোনো ব্যক্তি ড্রাইভিং শিখলে দোয়া করি ইনশাআল্লাহ, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার ইনশাআল্লাহ। এখন হালকার হয়ে সবসময় অটো গিয়ারের গাড়ি ব্রেকের মধ্যে হালকার উপরে চাপ রাখতে হবে, তাহলে যে গাড়ি আপনার বন্ধ হবে এবং বন্ধ হবে না, স্টার্টিং ভালো থাকবে, গাড়িও ভালো থাকবে। তো ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, ব্রেক করো, হালকা করে ব্রেক করো, দেখি তুমি আর একটু সামনে যাও, দেখেন তার ড্রাইভটা দেখেন। আর একটু সামনে যাও, ব্রেক করো, গাড়ি নিউট্রাল করো, পার্কিং করো, না দাও, এই যে দেখেন পার্কিং করছে। আসো, যাক। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ আমরা চাই সকল মানুষ যাতে ড্রাইভিং শিখতে পারে, সকলে যাতে ভালো কিছু করতে পারে, ইনশাল্লাহ সকলে যাতে ড্রাইভিং শিখে ভবিষ্যতে কিছু করতে পারে, ফ্যামিলি সচ্ছল থাকতে পারে। বিদায় নিচ্ছেন, আবার আসবো আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে, ভালো কিছু নিয়ে। এখানে ভালো থাকবেন ভাই, তুমি কিছু বলবা? না, সবাই আমার জন্য তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ওর কাছে অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে ভালো ভিডিও নিয়ে আসতে পারে। এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।